হানজালা দেরি করেন নাই। হানজালার স্ত্রী বলল, হে স্বামী, আপনার উপরে তো গোসল ফরজ হয়েছে, ফরজ গোসলটুকু আদায় করে যান। হানজালা বললেন, কার জন্য গোসল করব, কেন গোসল করব? যেই নবীর জন্য গোসল করব, এই নবী তো দুনিয়াতে নাই, গোসল করে আর কি হবে? হানজালা দেরি করেন নাই, তরবারিটা নিয়ে সোজা উহুদের ময়দানে চলে গেছেন, উহুদের প্রান্তরে চলে গেছেন। উহুদের ময়দানে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে উহুদের যুদ্ধে প্রায় 69 জন শহীদ হয়েছে। মুসলমানদের পক্ষে 70 জন মারা গেছে, কিন্তু 69 জন শহীদ, আরেকজন শহীদ না। আপনারা বলবেন এটা নতুন কথা। না, এটা নতুন কথা না, শুনছেন ভুল, এটাই আসল কথা। এটা নতুন কথা না, এটাই কি আসল কথা। কারণ মুসলমানদের পক্ষে একজন ইহুদি চুক্তিতে আবদ্ধ থাকার কারণে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে। একজন ইহুদিও মারা গেছে। ইহুদি কি শহীদ হবে নাকি? ইহুদি তো শহীদ না। তো শহীদ হলো 69 জন, মুসলমানদের পক্ষে শহীদ 70 জন, নিহত হয়েছে 70। মুসলমান 69 জন শহীদ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শহীদদেরকে কবরস্থ করতেছেন, কবরে রাখতেছেন। নবীর একজন সাহাবী হযরত হানজালা এবং হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজাকে নবী কবরে রাখতেছেন, কবরে রাখবেন। এই মুহূর্তে ওই হানজালার স্ত্রী দৌড়ায়া আল্লাহর নবীর কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে সকলকে গোসল ছাড়া কাফন দাফন করা হবে, সকলকে এই রক্তাক্ত অবস্থায় কাফন দাফন করা হবে, এটাই মাসআলা। যারা শহীদ হবে তাদেরকে গোসল ছাড়া জানাজার নামাজ পড়ায়া যেই কাপড়ে আছে সেই কাপড়ে কাফন দাফন করা হবে। হানজালার স্ত্রী এসে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনি সকলকেই গোসল ছাড়া কাফন দাফন করেন গো নবী, কিন্তু আমার স্বামী হানজালা, তার উপরে গোসল ফরজ হয়েছে, আমার সাথে সহবাস হয়েছিল, আমার সাথে মুলাকাত হয়েছিল গো নবী। আপনার নাই, আপনি মারা গেছেন, আপনি নাই কথা শুনে হানজালা দেরি করে নাই, তরবারিটা নিয়ে চলে আসছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী গো, হানজালাকে গোসল করাইয়া আপনি কাফন দাফন করান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, দেখো আমার হানজালার লাশটা কোথায়? সাহাবায়ে কেরামরা হানজালার লাশ তালাশ করতেছেন, খুঁজতেছেন, কিন্তু ওই 69 জন সাহাবীর মধ্যে হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনার হানজালার লাশ তো এই 70 জন 69 জনের ভিতরে নাই। নবী পেরেশান হয়ে গেলেন, নবী অত্যন্ত পেরেশান, অস্থির হয়ে গেলেন। তাহলে হানজালার লাশ গেল কোথায়? হানজালার স্ত্রীও পেরেশান হয়ে গেলেন। তাহলে হানজালাকে আল্লাহ কবুল করে নাই, হানজালা কি আল্লাহর দরবারে কবুল হয় নাই? নবী যেই মাত্র অস্থির হয়ে গেছেন, এমনি করে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীজির কাছে ওহী আগমন করলেন। জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনি হানজালার জন্য অস্থির হয়ে গেছেন, হানজালার জন্য টেনশন করবেন না, গোসলের পেরেশানি করানো লাগবে না গো নবী। হানজালাকে আল্লাহ কুদরতি ভাবে হানজালার লাশটাকে উপরে উঠাইয়া আল্লাহ পাক জান্নাতি পানি দিয়া আসমানের উপরে হানজালার গোসলের ব্যবস্থা করেছেন। সবার ভালোবাসার দাবি একরকম নয়, সবার বলাটা একরকম নয়।
মুমিনের ভালোবাসা, একজন নামাজি ব্যক্তির নবীর প্রতি ভালোবাসা, সে যেমন নবীকে ভালোবাসে, বেনামাজিও বলে আমি নবীকে ভালোবাসি, কিন্তু দুজনের ভালোবাসা একরকম নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন হবে, নবীজিকে কিভাবে ভালোবাসতে হবে, এই বিষয়ের উপরে আলোচনা করব। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা হাদিসে না গিয়ে যদি শুধু কুরআন থেকে আপনাদেরকে আয়াত শোনাই বহু সময় লাগে। এজন্য অল্প কয়েকটি আয়াত আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক কুরআনুল কারীমে নবীর লকব বলেছেন, নবীর সম্মানের কথা বলেছেন, নবীর ইজ্জতের কথা বলেছেন, নবীর নাম বলেছেন। এর মধ্যে আল্লাহ পাক একটা সূরা নিজের জন্য নির্ধারণ করেছেন, শুধু আল্লাহ পাকের প্রশংসা। সূরার নাম হলো সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আরেকটা সূরা আল্লাহ পাক নবীর সাথে খাস করেছেন, নবীর জন্য নির্ধারণ করেছেন। সূরার নাম হলো সূরাতুল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। এই সূরার মধ্যেও যেমন ভাবে আল্লাহ তাআলা নবীর প্রশংসা করেছেন, নবীর সম্মান নিয়ে আলোচনা করেছেন, গোটা কুরআনুল কারীমে প্রায় জায়গাতেই আল্লাহ পাক নবীকে সম্মানের সাথে সম্বোধন করেছেন, নবীর সম্মানের আলোচনা করেছেন, নবীর লকব বলেছেন, নবীর নাম বলেছেন। এর মধ্যে এক আয়াতে আল্লাহ পাক সূরাতুল মাইদা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَعْجِبُكَ وَمِنَ النَّاسِ مَن يَعْصِمُكَ مِنَ النَّاسِ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ। হে নবী, আল্লাহ তাআলা আপনাকে মাসুম রেখেছেন, নিরাপদ রেখেছেন, অর্থাৎ নবী সমস্ত গুনাহ থেকে নিষ্পাপ, নবী সমস্ত গুনাহ থেকে মাসুম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর কোন গুনাহ আছে? কোন নবীর কোন গুনাহ নাই, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, মুখস্থ করবেন সবাই। সমস্ত নবীগণ মাসুম, নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, আল্লাহু ইয়াহশিমুকা মিনান নাস। হে আল্লাহ, হে নবী, আমি আল্লাহ আপনাকে মানুষ থেকে নিরাপদ রেখেছি, নির্বিঘ্ন রেখেছি, মাসুম রেখেছি। মানুষ যেমন ভাবে গুনাহে লিপ্ত হয়, নবীরা তেমন ভাবে গুনাহে লিপ্ত হননি। এক মর্ম। আরেক মর্ম হলো আল্লাহ তাআলা দুষ্কৃতিকারী থেকে, দুষ্কৃতিকারী দুষ্টমি থেকে আল্লাহ পাক নবীকে হেফাজত করেছেন। আল্লাহ আরেক আয়াতে বলতেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের কাছে একটা নূর আসছে, নূর এসেছে। নূর দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে নূর বুঝানো হয়েছে, কিন্তু ভাই উল্টা বুঝবেন না। আমাদের দেশের কিছু মানুষ মনে করে নবীকে নূর বলা হয়েছে, এই জন্য মনে হয় নবী নূরের তৈরি, নবীর হাত পা সবকিছু মনে হয় নূরের তৈরি। না, নবীর সবকিছু নূরের তৈরি না। নবীকে নূর এই অর্থে বলা হয়েছে, নূরের মর্ম হলো নবী পৃথিবীতে আলো ছড়িয়ে দেনেওয়ালা। নবী দুনিয়াতে আলো ছড়িয়ে দিয়েছেন, নূর ছড়িয়ে দিয়েছেন, হেদায়েতের নূর আল্লাহর নবী ছড়িয়ে দিয়েছেন। নূর বললেই নূরের তৈরি হয় না। আল্লাহ পাক এক আয়াতে বলেছেন, কুরআন এটা হলো নূর। এজন্য কুরআন শরীফ কি নূরের তৈরি? কুরআন কি নূর বলছে, এজন্য কি কুরআন শরীফ নূরের তৈরি? না, নূরের তৈরি না। নবীকে নূর বলা হয়েছে, এজন্য নবী নূরের তৈরি না। নবী নূর এই অর্থে নবী মানুষের মধ্যে নূর অর্থাৎ আলো, হেদায়েতের আলো ছড়িয়ে দিয়েছেন, এই অর্থে নবীকে নূর বলা হয়েছে। তো নবী সম্পর্কে তো আল্লাহ অনেক কথা বলেছেন, সবগুলো আয়াত তো আর বলা সম্ভব না। কিন্তু দেখেন আল্লাহ পাক আরেক আয়াতে বলতেছেন, সূরাতুত তাওবায় বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা তাওবার শেষের আয়াতে বলতেছেন, হে দুনিয়ার মানুষ, নবী তোমাদের কাছে আসছে, সেই নবী হলেন রাউফুর রহিম। এই নবী হলেন অত্যন্ত দয়ালু, উম্মতের জন্য তিনি অত্যন্ত মেহেরবান, উম্মতের প্রতি তিনি দয়ালু, উম্মতের প্রতি নবী যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু বলতেছেন। আল্লাহ আরেক আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছি। নবীকে রাহমাতুল লিল আলামিন বলা হয়েছে, নবী সবার জন্য রাহমাতুল লিল আলামিন। মুসলমান উম্মতের জন্য নবী রাহমাতুল লিল আলামিন, কাফেরের জন্য নবী রহমত, গোটা বিশ্বের যারা আছে সবার জন্য আল্লাহর নবী রহমত, সবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হয়ে প্রেরিত হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনুল কারীমে আরেক আয়াতে বলেন, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ পাক আপনাকে সাক্ষী বানিয়ে পাঠিয়েছি। আপনি এই উম্মতের জন্য সাক্ষী, উম্মতের পক্ষে আপনি সাক্ষী দিবেন। উম্মতের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাক্ষী দিবেন? হে দোস্ত বুজুর্গ, কথাটা দিলের কানটা লাগায় শুনেন। হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে আমাকে এই উম্মতে মুহাম্মাদীদেরকে জিজ্ঞাসা করবে। উম্মতে মুহাম্মাদীদেরকে বলবেন, আমি নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলাম, নূহ পয়গম্বর তার উম্মতকে দাওয়াত দিয়েছেন। আমি ইব্রাহিম পাঠিয়েছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতকে কালিমার দাওয়াত দিয়েছে, এক আল্লাহর দিকে আহ্বান করেছে। আল্লাহ পাক নাম ধরে ধরে বলবেন, সমস্ত নবীগণ তার উম্মতের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন। তখন ওই উম্মতরা অস্বীকার করবে, কাফেররা অস্বীকার করবে, বেঈমানরা অস্বীকার করবে, না আমাদের কাছে কোনো পয়গম্বর আসেনি। আল্লাহ পাক বলবেন, আমি পয়গম্বর পাঠিয়েছি, আমি নবী পাঠিয়েছিলাম, এর পক্ষে দলিল আছে, এর পক্ষে সাক্ষী আছে। ওই গুনাহগার উম্মতরা, পাপিষ্ঠরা বলবে, কাফেররা বলবে, কে সাক্ষী, কারা সাক্ষী? আল্লাহ পাক এই উম্মতে মুহাম্মাদীদেরকে পেশ করবেন। আল্লাহ কুরআনুল কারীমে বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে উম্মতে মুহাম্মাদী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মধ্যপন্থার উম্মত বানিয়েছি, তোমাদেরকে সাক্ষী বানাবো। উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ হাসর ময়দানে জিজ্ঞাসা করবে, আমি ইব্রাহিমকে নবী বানিয়ে পাঠিয়েছিলাম, মূসাকে নবী বানিয়ে পাঠিয়েছিলাম, নূহকে নবী বানিয়ে পাঠিয়েছিলাম, তোমরা সাক্ষ্য দাও এই কথা সত্য কিনা? উম্মতে মুহাম্মাদী বলবে, হে আল্লাহ, হ্যাঁ আপনি তাদেরকে পাঠিয়েছিলেন, তারা তাদের জাতির কাছে দাওয়াত দিয়েছে। এবার ওই জাতি বলবে, কাফেররা বলবে, হে আল্লাহ, উম্মতে মুহাম্মাদী সবার পরে আসছে, ওরা জানে কিভাবে আমাদের কাছে নবী আসছে, ওরা জানলো কিভাবে? তখন উম্মতে মুহাম্মাদী বলবে, হে আল্লাহ, আপনি কোরআন নাযিল করে কোরআনে বলেছেন ইব্রাহিমকে নবী বানিয়ে পাঠিয়েছেন, মূসাকে নবী বানিয়ে পাঠিয়েছেন, কোরআন থেকে জানছি, আপনার রাসূল থেকে জানছি। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে নবী, আপনি বলুন আপনার উম্মত যে সাক্ষী দিয়েছে, কেমন সাক্ষীটা দিয়েছে? আল্লাহর নবী তখন বলবেন, হে আল্লাহ, আমার উম্মত যথাযথ সাক্ষী দিয়েছে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আল্লাহ সাক্ষী বানিয়ে পাঠিয়েছি, আপনাকে আমি আল্লাহ নাযীরা বানিয়ে পাঠিয়েছি। আপনি হলেন সতর্ককারী, আপনি হলেন ভীতি প্রদর্শনকারী, আপনি হলেন সুসংবাদদাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির। নবীকে কম্বলওয়ালা বলেছেন, নবীকে চাদরওয়ালা
ওয়ালা বলেছেন, দোস্ত বুজুর্গ, এক কথাই বলতে গেলে নবীর লকব আলকাব, নবীর সম্মানের কথা গোটা কুরআনুল কারীমে আল্লাহ প্রায় জায়গায়, প্রায় আয়াতে, প্রায় সূরায় বলেছেন। শুধু নবীর প্রশংসার কথা, শুধু নবীর প্রশংসার কথা বলেছেন। নবীর প্রশংসা করে শেষ করা যাবে না, কিন্তু আমরা এমন কপাল পোড়া উম্মত, নবীকে চিনি না, নবীকে জানি না, নবীর সম্পর্কে ধারণা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে গোটা বিশ্বের জন্য যেমন ভাবে রহমত বানিয়ে পাঠিয়েছেন, ঠিক তেমন ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত রাসূলদের ইমাম, সমস্ত নবীদের ইমাম। নবী শুধু আমাদের নবী না, নবী শুধু এই উম্মতের নবী না, নবী সমস্ত রাসূলদের নবী, নবী সমস্ত রাসূলদের নবীদের নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে আমাদের নবী, তেমন ভাবে তিনি গাছের নবী, তেমন ভাবে তিনি মাছের নবী, তেমন ভাবে তিনি পাহাড়ের নবী, তেমন ভাবে তিনি আসমানের নবী, তেমন ভাবে তিনি সূর্যের নবী, তেমন ভাবে তিনি চাঁদের নবী। এই জন্যই তো হাদিসের মধ্যে আসছে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উহুদ পাহাড়, নাম শুনছেন না উহুদ পাহাড়ের? মদিনা থেকে একটু দূরে, মদিনা থেকে একটু দূরে উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় নবী বলেন, হাযা জাবালু হাযা উহুদুন ইউহিব্বুহু ওয়া আনা উহিব্বুহু। এই উহুদ পাহাড়টা আমি নবীকে ভালোবাসে, আমিও এই উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন। কেমন ভালোবাসেন আল্লাহর নবী উহুদ পাহাড়? আল্লাহর নবীকে কেমন ভালোবাসেন, কতটুকু ভালোবাসেন? আল্লাহর নবী যখন কোথাও মদিনা থেকে বের হয়ে যাইতেন, এমন রাস্তা দিয়ে যাইতেন, এমন এক পথ গ্রহণ করতেন যেই পথ দিয়ে গেলে উহুদ পাহাড়টা দেখা যাবে। উহুদ পাহাড় নবীকে দেখে, নবীও উহুদ পাহাড়কে দেখেন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় সফর থেকে মদিনার ভিতরে আসলেন। মদিনার ভিতরে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল উপস্থিত হলেন। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে পড়ে, আপনার মহব্বতে উহুদ পাহাড় কান্নায় জারজার হয়ে গেছে গো নবী। উহুদ পাহাড়টা আপনার প্রেমে কাঁদতেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, হ্যাঁ ভাই জিবরিল, উহুদ পাহাড় কেন কাঁদে? ও নবী, আপনি কোথাও সফরে গেলেন, মদিনায় যখন আসেন তখন উহুদ পাহাড় আপনাকে দেখে, আপনিও উহুদ পাহাড়কে দেখেন। আজকে আপনি এমন রাস্তা গ্রহণ করেছেন যে রাস্তা দিয়ে আসার কারণে উহুদ পাহাড় আপনাকে দেখতে পায় না। আল্লাহ নবী দেরি করলেন না, রাস্তা ঘুরাইয়া উহুদ পাহাড়ের নিকট দিয়া রাস্তা গ্রহণ করলেন। যখন উহুদ পাহাড়ের কাছে আসলেন, উহুদ পাহাড়ের কাছে আসার পরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বললেন, ইয়া সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, হাযাল জাবালু উহুদুন, হাযা উহুদুন ইউহিব্বুহু ওয়া আনা উহিব্বুহু। এটা হলো উহুদ পাহাড়। হে সাহাবীরা, এই পাহাড়টা আমি নবীকে ভালোবাসে, আমিও সেই উহুদ পাহাড়কে ভালোবাসি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড় নবীকে ভালোবাসে। নবী কি শুধু আমাদের নবী না, পাহাড়ের নবী, পাহাড়ের নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মসজিদ যখন নির্মাণ করলেন, মসজিদ নির্মাণ করার পর যে স্থানে দাঁড়াইয়া আল্লাহ নবী খুতবা দিতেন, ওই স্থানটাকে আমরা মেহরাব বলি। আর যেই বস্তুর উপরে দাঁড়াইয়া নবী খুতবা দিতেন, ওই বস্তুটাকে মিম্বার বলা হয়। ইসলামের প্রাথমিক যুগে মিম্বার ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের, মরা খেজুর গাছের কাণ্ডের উপর দাঁড়াইয়া খুতবা প্রদান করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন খুতবা প্রদান করার পরে একজন মহিলা আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়েছে। নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী,
এই যে লোকটা দেখতেছেন সে হলো আমার গোলাম, সে কাঠ মিস্ত্রি, অনেক সুন্দর করে কাঠের কাজ করতে পারে, কাঠের কাজ খুব ভালো জানেন। আল্লাহ নবী গো, আপনি যে মিম্বারের উপরে দাঁড়ায় খুতবা দেন, খেজুর গাছের উপরে দাঁড়ায় আপনি খুতবা দেন, নবী আমি চাচ্ছি মসজিদের জন্য একটা মিম্বার বানায়া দিব, আপনি অনুমতি দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, হ্যাঁ তুমি একটা মিম্বার বানায়া দিতে পারো, তোমাকে অনুমতি দেওয়া হলো। ওই মহিলা গোলাম কাঠ মিস্ত্রিকে দিয়া সুন্দর করে একটা মিম্বার বানাইলেন। মিম্বার বানায়া আল্লাহর নবীকে হাদিয়া দিলেন। নবীজি জুমার দিন শুক্রবারে ওই খুতবা দিবে, ওই মিম্বারে দাঁড়ায় খুতবা দিবে। সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে এসে জড়ো হয়েছেন। মদিনার মসজিদ চলে গেছে। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর আছেন, ওমর ইবনুল খাত্তাব রয়েছেন। সাহাবায়ে কেরাম জড়ো হয়েছেন, আল্লাহর নবী খুতবা দিবেন, খুতবা শুনবেন। কিন্তু নবী যখন মিম্বারে উঠলেন, মিম্বারে বসলেন, মিম্বারে ওঠার পরে, মিম্বারে বসার পরে এবার একটা আওয়াজ শোনা যাচ্ছে। মুসলিম শরীফের হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম আওয়াজ শুনলেন। একটা আওয়াজ আসতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আওয়াজটা শিশু বাচ্চাদের মতো কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। এই আওয়াজটা মরা গাছের খেজুর গাছ থেকে, যেই গাছের উপরে কাণ্ডের উপরে দাঁড়াইয়া আল্লাহ নবী খুতবা দিতেন, ওই কাণ্ডের ভিতর থেকে বাচ্চার শিশুর কান্নার মতো আওয়াজ বের হইতেছে। এবার সাহাবায়ে কেরামরা খেজুর গাছের কান্না দেখে সাহাবায়ে কেরামরাও কান্নায় ভেঙে পড়লেন। আবু বকর চিল্লায়া কান্দেন, উমর চিল্লায়া কান্দেন, সকল সাহাবায়ে কেরামরা কান্নায় ভেঙে পড়েছে। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন খেজুর গাছের একটা কাণ্ড, এই কাণ্ড আল্লাহর নবীজির মহব্বতে কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে উঠলেন, উঠে খেজুর গাছের কাছে গেলেন। ওই খেজুর গাছের কাছে গিয়া খেজুর গাছটাকে এইভাবে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরে খেজুর গাছকে আল্লাহর নবী বললেন, কাঁদছো কেন? কি জন্য কাঁদতেছো? কেন কাঁদতেছো? নবী খেজুর গাছকে বলতেছেন, আমি দোয়া করব তোমাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জীবিত রাখেন। নবী দোয়া করতেছেন এই খেজুর গাছের জন্য, হে খেজুর গাছ আমি তোমার জন্য দোয়া করব, তোমার থেকে কিয়ামত পর্যন্ত ফল বের হবে। এই মদিনার মানুষ এবং সারা বিশ্বের মানুষ তোমার তাজা ফল ভক্ষণ করবে। নবী যত কথাই বলতেছেন না কেন, খেজুর গাছের কান্দা বন্ধ হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী গো, আমি তো চাই না সারা জীবন বেঁচে থাকবো, আমি এটা চাই না। ওগো নবী, আমি চাচ্ছি হাসরের ময়দানে যেন আপনার সাথে আমি হাসরের ময়দানে উঠতে পারি। আল্লাহর নবী খেজুর গাছকে বললেন, এই খেজুর কাণ্ডটাকে বললেন, হে খেজুর বৃক্ষ, আল্লাহ পাক তোমাকে পরকালে আমি নবীর সঙ্গে জান্নাত দিবে। এই জন্য দোস্ত বুজুর্গ, হাদিসে আছে কয়েকটা জিনিস জান্নাতে যাবে, মানুষ না কিন্তু জান্নাতে যাবে। এর মধ্যে যেই খেজুর বৃক্ষে দাঁড়াইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন, এই খেজুর কাণ্ডটা জান্নাতে যাবে। আর একটা হলো নবী যখন মিরাজে যাবেন, একটা বুরাক আনা হয়েছিল। মসজিদে জুমার বয়ান হয়তো আপনারা শুনছেন, একটা বুরাক নবীর কাছে আনা হয়েছিল। এই বুরাক, যেই বুরাকে উঠে নবী মিরাজে গিয়েছিলেন, ওই বুরাকটা জান্নাতে যাবে। আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গাদা ছিল, এই গাদাটাও নবীর সঙ্গে জান্নাতে যাবে। আর একটা বস্তু হলো মানুষ না কিন্তু জান্নাতে যাবে।
আসহাবে কাহফের গুহাবাসীদের সাথে একটা কুকুর গিয়েছিল, ওই কুকুরটাকেও আল্লাহ পাক জান্নাত দিবেন। তবে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন এগুলো জান্নাতে যাবে। কেউ 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 বলেন এই সবগুলোকে আল্লাহ মানুষের আকৃতি দিয়ে দিবে। আল্লাহর পক্ষে এটা সম্ভব কিনা? জোরে বলেন সম্ভব কিনা? তো নবীর ভালোবাসা উহুদ পাহাড়ের ভিতরে, উহুদ পাহাড়ের নবীর ভালোবাসা আছে, খেজুর কাণ্ডে নবীর ভালোবাসা আছে। নবী শুধু আমাদের নবী না, শুধু আমাদের নবী না, গোটা বিশ্বের জন্য তিনি নবী। উহুদ পাহাড় নবীর প্রেমে আসক্ত, খেজুর বৃক্ষ নবীর প্রেমে আসক্ত। শুধু এই বৃক্ষ আর পাহাড় আর এই জমিনে সীমাবদ্ধ না, সূর্য পর্যন্ত নবীর প্রেমে আসক্ত, চাঁদ পর্যন্ত নবীর প্রেমে আসক্ত। যার দরুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, নবীর প্রেমে আসক্ত হয়ে চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। শুধু আপনি আর আমি উম্মত হয়ে, মানুষ হয়ে আমরা নবীকে চিনলাম না, নবীর সাথে সম্পর্ক করতে পারলাম না, নবীর সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করতে পারলাম না। নবীর প্রেমে আসক্ত হয়ে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উরুতে একদিন আল্লাহর নবী শুয়া, কিন্তু হযরত আলী আসরের নামাজ পড়েন নাই, সময় পার হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে জিজ্ঞাসা করলেন, হে আলী তুমি কি নামাজ পড়েছো? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ না, আমি এখনো নামাজ পড়িনি, কিন্তু সূর্য তো ডুবে যাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যকে বললেন, হে সূর্য তুমি অস্তমিত হয়ো না, কারণ আমার আলী এখনো নামাজ পড়ে নাই, আমার আলী যে পর্যন্ত নামাজ আদায় করবে সেই পর্যন্ত তুমি অস্তমিত হতে পারবে না। যার দরুন সূর্য অস্তমিত হয়নি, হযরত আলী নামাজ আদায় করেছেন, নামাজ পড়েছেন, এরপর সূর্য ডুবেছে, এরপর সূর্য অস্তমিত হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে নবীর প্রেমে সবাই আসক্ত, সব মাখলুকাত নবীকে চিনে, নবীকে জানে, নবীর প্রেমে আসক্ত, কিন্তু আমরা উম্মত হয়ে নবীর প্রেমে আসক্ত না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের প্রতি নবীর কতটা দরদ, উম্মতকে নবী কতটা ভালোবাসেন আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ পাক সূরাতুল কাহফের মধ্যে বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এতটা পাগল পারা ছিলেন, এতটা অস্থির ছিলেন। আল্লাহর নবী চাইতেন সকলে কালিমা পড়ে মুসলমান হোক, সবাই জান্নাতি হয়ে যাক, সবাই এই কোরআনের উপরে ঈমান আনুক, সবাই ঈমান গ্রহণ করুক। আল্লাহর নবী তো এমন ভাবে চাইতেন যেন তার জীবন চলে যাবে, যেন তার প্রাণ চলে যাবে, যেন তার প্রাণ নিঃশেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন নবী এটা উম্মতের দরদ নিয়ে করেছেন। উম্মতের দরদ নবীর ভিতরে কত বেশি! একজন বাবার অন্তরে সন্তানের যে পরিমাণ দরদ রয়েছে, মায়ের অন্তরে এর চেয়ে শত শত গুণ বেশি দরদ সন্তানের ব্যাপারে একজন মায়ের অন্তরে রয়েছে। হাজার নয়, শত সহস্র কোটি মায়ের অন্তরে সন্তানের যে মহব্বত আছে, আল্লাহর নবীজির অন্তরে একজন উম্মতের ব্যাপারে এর চাইতে আরো বেশি মহব্বত আছে। উম্মতকে নবী ভালোবাসেন, উম্মতকে ভালোবাসেন বিদায় নবী যখন কুরবানি দিতেন তখন নিজের পক্ষ থেকেও কুরবানি করতেন, আবার এটাও বলতেন, হে আল্লাহ আমি আমার উম্মতের জন্য এই কুরবানিটা করলাম। আমার জন্য, আপনার জন্য এখন থেকে নিয়ে আরো 1450 বছর আগে এমন একজন মানুষ ছিলেন যিনি আমার জন্য, আপনার জন্য কুরবানি করেছেন। তিনি কেমন, আপনাকে আমাকে কেমন ভালোবাসেন? আপনি আর আমি কেমন উম্মত যে উম্মত হয়ে নবীকে ভালোবাসি না? ভালোবাসার দাবি করি, কিন্তু ভালোবাসার দাবি নিয়ে যদি বলা হয় টুপিটা একটু মাথায় দেন, টুপিটা মাথায় দিতে পারি না। আমি নবীকে কেমন ভালোবাসি, কেমন কপাল পোড়া, কেমন দুর্ভাগা আমি, কেমন মুসলমান আমি,
কেমন আশিক নবীর আমি ঘরে গেঞ্জি আছে 8টা 10টা কিন্তু পাঞ্জাবি নাই একটা। আসেনি এরকম মুসলমান? জোরে বলেন এরকম উম্মত আসেনি? একটা পাঞ্জাবিও নাই। জুমাবারে পড়বে, শুক্রবারে পড়বে, ওয়াক্তিয়া নামাজে পাঞ্জাবিটা পরে মসজিদে যাবে, এরকম কপাল পোড়া উম্মত আছে। গেঞ্জির অভাব নাই কিন্তু একটা পাঞ্জাবি নেই। আপনি আর আমি কেমন উম্মত নবীর? কেমন উম্মত হইলাম যে নবীর মহব্বত নিয়ে টুপিটা মাথায় দিতে পারি না? বাইকের জন্য হেলমেট কিনলাম, হেলমেট দিতে পারি, ক্যাপ সামন দিয়ে একটা ক্যাপ, সামন দিয়ে একটা আড়াল আছে চুক্কা করা, এই ক্যাপটা আছে আমার বাসায়, কিন্তু আমি কেমন উম্মত? আমার বাসায় নবীর মহব্বত নিয়ে, নবীর দরদ নিয়ে একটা টুপি রাখি না, যে টুপিটা পরলে আমি সূর্যের তাপ থেকে, গরমি থেকে বাঁচতে পারবো, যেই টুপিটা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। হেলমেট পরতেছি আমার দুনিয়ার মস্তিষ্ক রক্ষা হওয়ার জন্য, মাথা রক্ষা হওয়ার জন্য, কিন্তু আমি কি একটা টুপি পরতে পারি না যেই টুপিটা আমাকে হাসরের ময়দানে সূর্যের গরমি থেকে বাঁচাবে, যেই টুপি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে? আমি কেমন উম্মত? যদি আপনার দিনের ভিতরে আজকে নবীর মহব্বত নিয়ে যদি একজন যুবক আজকে এই কথাগুলো শুনে আর একজন যুবক যদি আমল করে আজকের এই মাহফিল সফরে, আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে নবীর সুন্নতের অনুকরণ করার তৌফিক দেন। সকলে বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, নবী শুধু আমাদের নবী, শুধু এই মানুষের নবী, শুধু এই উম্মতের নবী নাকি গোটা কুল কায়নাতের সকলের নবী? সকলের নবী, সবকিছুর নবী। তো সমস্ত বস্তু যেমন ভাবে নবীকে ভালোবাসতো, সাহাবায়ে কেরাম ভালোবাসার দৃষ্টান্ত এমন ভাবে রেখে গেছেন। সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতেন, পৃথিবীতে এই ভালোবাসা দৃষ্টান্ত আর কেউ স্থাপন করতে পারে না, এমন ভালোবাসা আর কেউ প্রকাশ করতে পারে না। এর মধ্যে একটা ঘটনা শুনে আপনাদের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ করেছেন, এর মধ্যে একটা যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধের নাম আপনি আমি মুসলমান হিসাবে কম বেশি সবাই শুনেছি। উহুদ যুদ্ধ ইসলামের মধ্যে বৃহত্তর দ্বিতীয় যুদ্ধ। এটা উহুদ যুদ্ধই দ্বিতীয় না, বৃহত্তর বড় হওয়ার দিক থেকে এটা দ্বিতীয় যুদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের 1000 সাহাবায়ে কেরামের একটা বাহিনী নিয়ে উহুদ যুদ্ধের ময়দানে গেলেন। উহুদ যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সেখান থেকে 300 বাহিনী নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ফেরত চলে আসছেন। নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধ করলেন। সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধ করাকালীন সময়ে শয়তান গুজব রটায় দিয়েছে, মুহাম্মদ কদ কুতিলা, আল্লাহ নবীকে হত্যা করা হয়েছে, আল্লাহ নবীজি ইন্তিকাল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই চলে গেছেন। এই গুজব ছড়ায়া পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও জীবিত আছেন। এই সংবাদ মদিনার গলিতে গলিতে ছড়ায়া পড়ছে। কিন্তু কিছু সংখ্যক সাহাবী ছিলেন যাদেরকে নবী অনুমতি দিয়েছিলেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, মদিনার ভিতরেই থাকো। এর মধ্যে একজন সাহাবী হলেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করছেন, নবীজি বিবাহ পড়িয়েছেন। এইজন্য আল্লাহর নবী হানজালাকে বললেন, এ হানজালা, যুদ্ধের ময়দানে উহুদের প্রান্তরে তোমার যাওয়া লাগবে না, রুখসত দিয়ে দিলাম, অনুমতি দিয়ে দিলাম। নতুন বিয়ে করছো, বিবির সাথে সময় দাও, বাসর করে সময় দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে শাওয়ালের 7 তারিখ গিয়েছিলেন। বার ছিল শনিবার, রওনা করেছিলেন শুক্রবার আসরের নামাজের পরে। 6 তারিখ রওনা করেছিলেন, 7 তারিখ শনিবার উহুদ যুদ্ধ হয়েছে। এই 7 তারিখ শনিবারে সংবাদ পৌঁছলো, হযরত হানজালার কান পর্যন্ত গেল, মুহাম্মাদুন কদ কুতিলা, আল্লাহর নবীকে হত্যা করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, নিহত হয়েছেন। এই সংবাদ শোনা মাত্রই হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই। হানজালা স্ত্রীকে বললেন, প্রিয় তোমাকে বললেন, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী,
তরবারিটা দাও, তলোয়ারটা দাও, হাসরের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে। আমার নবী মারা গেছে, নবী চলে গেছে, আর আমি নতুন বিবি নিয়ে ঘুমাবো, এটা হতে পারে না। হানজালা দেরি করেন নাই। হানজালার স্ত্রী বলল, হে স্বামী, আপনার উপরে তো গোসল ফরজ হয়েছে, ফরজ গোসলটুকু আদায় করে যান। হানজালা বললেন, কার জন্য গোসল করব, কেন গোসল করব? যেই নবীর জন্য গোসল করব, এই নবী তো দুনিয়াতে নাই, গোসল করে আর কি হবে? হানজালা দেরি করেন নাই, তরবারিটা নিয়ে সোজা উহুদের ময়দানে চলে গেছেন, উহুদের প্রান্তরে চলে গেছেন। উহুদের ময়দানে গিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে উহুদের যুদ্ধে প্রায় 69 জন শহীদ হয়েছে। মুসলমানদের পক্ষে 70 জন মারা গেছে, কিন্তু 69 জন শহীদ, আরেকজন শহীদ না। আপনারা বলবেন এটা নতুন কথা। না, এটা নতুন কথা না, শুনছেন ভুল, এটাই আসল কথা। এটা নতুন কথা না, এটাই কি আসল কথা। কারণ মুসলমানদের পক্ষে একজন ইহুদি চুক্তিতে আবদ্ধ থাকার কারণে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছে। একজন ইহুদিও মারা গেছে। ইহুদি কি শহীদ হবে নাকি? ইহুদি তো শহীদ না। তো শহীদ হলো 69 জন, মুসলমানদের পক্ষে শহীদ 69 জন, নিহত হয়েছে 70। মুসলমান 69 জন শহীদ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শহীদদেরকে কবরস্থ করতেছেন, কবরে রাখতেছেন। নবীর একজন সাহাবী হযরত হানজালা এবং হযরত সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজাকে নবীর কবরে রাখতেছেন, কবরে রাখবেন। এই মুহূর্তে ওই হানজালার স্ত্রী দৌড়ায়া আল্লাহর নবীর কাছে আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়েছে সকলকে গোসল ছাড়া কাফন দাফন করা হবে, সকলকে এই রক্তাক্ত অবস্থায় কাফন দাফন করা হবে, এটাই মাসআলা। যারা শহীদ হবে তাদেরকে গোসল ছাড়া জানাজার নামাজ পড়ায়া যেই কাপড়ে আছে সেই কাপড়ে কাফন দাফন করা হবে। হানজালার স্ত্রী এসে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনি সকলকে গোসল ছাড়া কাফন দাফন করান গো নবী, কিন্তু আমার স্বামী হানজালা, তার উপরে গোসল ফরজ হয়েছে, আমার সাথে সহবাস হয়েছিল, আমার সাথে মুলাকাত হয়েছিল গো নবী। আপনার নাই, আপনি মারা গেছেন, আপনি নাই, কথা শুনে হানজালা দেরি করে নাই, তরবারিটা নিয়ে চলে আসছে, শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী গো, হানজালাকে গোসল করাইয়া আপনি কাফন দাফন করান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, দেখো আমার হানজালার লাশটা কোথায়? সাহাবায়ে কেরামরা হানজালার লাশ তালাশ করতেছেন, খুঁজতেছেন, কিন্তু ওই 69 জন সাহাবীর মধ্যে হানজালার লাশ পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনার হানজালার লাশ তো এই 70 জন 69 জনের ভিতরে নাই। নবী পেরেশান হয়ে গেলেন, নবী অত্যন্ত পেরেশান, অস্থির হয়ে গেলেন। তাহলে হানজালার লাশ গেল কোথায়? হানজালার স্ত্রীও পেরেশান হয়ে গেলেন। তাহলে হানজালাকে আল্লাহ কবুল করে নাই, হানজালা কি আল্লাহর দরবারে কবুল হয় নাই? নবী যেই মাত্র অস্থির হয়ে গেছেন, এমনি করে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীজির কাছে ওহী আগমন করলেন। জিবরিল আলাইহিস সালাম এসে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, আপনি হানজালার জন্য অস্থির হয়ে গেছেন, হানজালার জন্য টেনশন করবেন না, গোসলের পেরেশানি করানো লাগবে না গো নবী। হানজালাকে আল্লাহ কুদরতি ভাবে হানজালার লাশটাকে উপরে উঠাইয়া আল্লাহ পাক জান্নাতি পানি দিয়া আসমানের উপরে হানজালার গোসলের ব্যবস্থা করেছেন।